হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মাদার্স ডে, সো হ্যাপি মাদার্স ডে টু অল দ্য মাদার্স। আজকে মাদার্স ডে স্পেশালি আমার বাড়িতে রান্না হচ্ছে মাটন বিরিয়ানি, যেটা আমার মা আমাদেরকে গিফট করছে ফর মাদার্স ডে। আর আগে তোমরা দেখতে পাবে ব্লগে, আমরাও মায়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। সো আগে চলো দেখি কি কি প্রিপারেশন এখন অবধি হয়েছে মাটন বিরিয়ানির জন্য। তো দেখতেই পাচ্ছি এখানে চাল ধুয়ে রাখা আছে, পেঁয়াজ কাটা, আদা কাটা, আলু কাটা আর রসুন কাটা রয়েছে। এই পুরো রান্নাটা হবে সাদা তেলে। এবারে আমরা দেখতেই পাচ্ছি এখানে গরম মশলা ইউজ হবে, ফুড কালার ইউজ হবে, মাটনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারে। আর নেক্সট হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে করে নিয়ে এখানে দেখতেই পাচ্ছ মাটনের স্টক জলটা রাখা হয়েছে ফর পরে ইউজ আসবে সেটা। এবারে মাটনটাকে ভালো করে রান্না করে নিতে হবে কষিয়ে কষিয়ে। আর চালটাকে দেখতেই পাচ্ছ তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করা হয়েছে। কেওড়া বাটার, রোজ বাটার, মিঠা আতর আর ঘি ইউজ হবে এখানে। আর দেখতেই পাচ্ছ মা এখানে ভালো করে এই ডেচকিটাকে গ্রিস করে নিচ্ছে ঘি দিয়ে, যাতে এখানে চালটা লেগে না যায়। আর বিরিয়ানির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লেয়ারিং। বিরিয়ানির লেয়ারিংটা সব থেকে ইম্পর্টেন্ট। আর বিরিয়ানির মশলাটাও লাগছে এখানে, দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে লেয়ারিং হচ্ছে বিরিয়ানির। প্রথমে চাল, দেন আলু, দেন আগেন চাল অ্যান্ড দেন মাটন বা চিকেন যেটা দিয়ে বানাচ্ছ। মাটন বিরিয়ানিটাকে 15 মিনিটস দমে রাখা হয়েছে, তারপরেই রেডি হয়ে গেছে মাটন বিরিয়ানি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটা এনজয় করছি মাটন বিরিয়ানিটা। তোমরা আমার এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবে। মাটনটাও এত ভালো করে সেদ্ধ হয়েছিল, জাস্ট দারুণ হয়েছিল খেতে, অন্য লেভেলের। সো মাটন বিরিয়ানি খাওয়ার পর সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি এখানে মাদার্স ডে সেলিব্রেট করতে। দেখতেই পাচ্ছ কেকটা কত কিউট, একটা কিউট কেক এনেছিলাম মায়ের জন্য, আর মায়ের জন্য একটা গিফট এনেছিলাম। দেখতেই পাচ্ছ এখানে মা কেক কাটিং করছে। তারপরে মা আমাদেরকে কেক খাইয়ে দিল, আর রাত্রে ছিল রুটি আর মাটন, সেটা খেয়েই আজকে দিনটা কমপ্লিট করলাম। থ্যাংক ইউ।